রাজধানীতে বাবা ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করছে র্যাব ৪। দারুসালাম এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। র্যাব জানায়, বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা তোলার সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই শনাক্ত করা হয় মূল অভিযুক্তকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এজেন্টের কাছ থেকে বিকাশের টাকা নিচ্ছেন বিল্লাল হোসেন। র্যাব বলছে, অপহরণের শিকার বাবা ছেলের মুক্তিপণের এই অর্থ পাঠিয়েছে ভুক্তভোগী পরিবার। বলা হয়, একটি অপহরণের চক্রের মূল হোতা বিল্লাল, যারা ৭ জুলাই মধ্যরাতে ব্যবসায়ী ও তার ছেলেকে তুলে নেয় রাজধানীর দারুসালাম এলাকা থেকে। পরে তাদের উপর চলে নির্মম নির্যাতন। ছাড়াতে ৫০,০০০ টাকা পাঠান স্বজনরা। মুক্তিপণের টাকা পেয়ে বাবা ছেলেকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা মামলা করেন দারুসালাম থানায়। আমার মোবাইল, মানি ব্যাগ এগুলো চাইলো। মোটরসাইকেলের চাবিটা তখনও আমার হাতে ছিল। সেগুলো নিয়ে গিয়ে বলতেছে যে মোবাইলের লক খুলে দে। তা আমি বললাম যে আমাকে দেন, আমি লকটা খুলি। এটা বলার সাথে সাথে ওনার বয়সী একজন ছেলে এসে লাঠি এতটুকু দিয়ে প্রচণ্ড মার। ছায়া তদন্তের অভিযান চালিয়ে বিল্লাল সহ ৩ জনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মিরপুরে র্যাব ৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাহিনীর কোম্পানি কমান্ডার জানান, বিভিন্ন পেশার আড়ালে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল গ্রেপ্তারকৃতরা। প্রচুর পরিমাণে আমরা সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করি এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই আসামিদের অবস্থান, যে তারা দারুসালাম সহ রাজধানীর আশেপাশে এলাকায় অবস্থান করতেছে। সেই প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে রাজধানীর দারুসালাম, সাভার সহ বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করি এবং আলামত জব্দ করি। র্যাবের দাবি, অপহরণের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো দারুসালামের পরিত্যক্ত একটি ভবনে। পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আদায় করা হতো মুক্তিপণ। তারা তো ওই এলাকার মোটামুটি সব লোকজনকে চিনে এবং যারা তারা একটু টার্গেট করতো, মানে তাদের মুভমেন্ট দেখেই আসলে বুঝতো যে এখানে পথচারী বা বাইরে থেকে লোকজন আসছে এবং একটু সফট টার্গেট, যেহেতু আমাদের দেখবেন যে একটা বাবা ছেলে, সফট টার্গেট তারা সিলেক্ট করেছে। এভাবেই তারা এই কাজগুলো করতো। গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে মাদক ছিনতাইয়ের একাধিক মামলা আছে থানায়। তাদের সহযোগীদের ধরতে চলছে র্যাবের অভিযান। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।